তো আপনাদের জন্য দোয়া থাকলো ইনশাআল্লাহ। ভাই আমার একটা লাস্ট কথা, আচ্ছা আপনি বলেন। আমার শেষ করাটা বলে যাই, আমার বউ বাচ্চা আছে, আচ্ছা আচ্ছা, আমি ওইখানে যে আর নাও ফিরতে পারি না ইনশাআল্লাহ আপনি ফিরবেন, এটা দোয়া থাকবে আর কি। আমরা আশা করি যেন আমাদের ভাবি যেন 1 মাস পর আমার বিয়ে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন আছি ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের রাসেল খেমা ফুজিরা নামক একটা জায়গায়। তো বেসিক্যালি আমি এখানে আসছি শারজা 10 নম্বর থেকে। তো আসার সময় অনেক সময় লাগছে আর কি, প্রায় 1 ঘন্টা লাগছে। তো আসার সময় দেখলাম এখানে ঘনবসতি অতটা নেই, আসার সময় শুধু পাহাড় দেখলাম আর সাইডে উট আর কি। তো মনে হয় এই ফুজিরা নামক যে জায়গাটা আছে আর কি, বা আমরা যেখানে আসছি এখানে অতটা লোকজন আর কি নাই। তো আমরা একটা আসছি হইতেছে টুরিস্ট প্লেসে। তো আমার পিছনে আসলে আপনারা দেখতে পারতেছেন যে উঁচু উঁচু পাহাড় আছে আর কি। যে ওই পাহাড়গুলো আছে এগুলো অনেক আগে থেকেই, তো ওইটা হইতেছে আর কি একটা টুরিস্ট প্লেস। তো এখন আসছি আমরা এখানে সবাই মিলে, আমার সঙ্গে আরো অনেক লোকজন আছে। তো আজকে আমি আপনাদেরকে এই ফুজিরা যে পাহাড় এর টুরিস্ট প্লেসটা আছে, আমি এটা আসলে আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমি চারপাশের ভিউটা আপনাদেরকে দেখাই, এটার সৌন্দর্যটা কেমন। তো এটা হইতেছে আর কি আসার এই রাস্তা দিয়ে আর কি আসছি। এখানে একটা গোল চত্বরের মতো, আর এই যে সামনের এই পাহাড়গুলো এরকম, আর পিছনে যেটা নিচে দেখতেছেন আর কি সামনে, এখন এটা হইতেছে একটা জাস্ট একটা বসা বা খাবার বা একটা পিকনিক স্টপের মতো, পিকনিক আর কি স্পট। তো এখানে অনেক দেশের লোকজন আসে, বেশি লোকজন এখানে দেখা যাইতেছে আর কি ইউরোপ কান্ট্রির লোকজন, তারা আসলে এইসব জায়গায় বেশি আসে। তো জায়গাটা অনেক সুন্দর, দেখে ভালো লাগছে। কিন্তু এখন সমস্যা হইতেছে, আমরা এখন আসছি, এখন সময় হইতেছে একদম 1টা। তো আর এখানের ওয়েদারটা আজকে একটু বেশি হট। তো এখানে এখন আপাতত 36 ডিগ্রি সেলসিয়াস আর কি আজকে রোদের তাপমাত্রা। তো এটা এইটুকু হইতেছে আর কি একটা এরিয়া, মানে পাহাড়ের এরিয়া আর কি। তো ওই পাশে যেটা আছে সেটা হয়তো আমি শুনলাম ওই পাশে নাকি একটু ঝর্ণা আছে, বা যাই আছে কিনা আমি ওইটা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব ওই পাশে কি আছে। তো বেসিক্যালি আজকে হইতেছে প্ল্যান করেই আসা। তো আমার সঙ্গে অনেক লোক আসছে, আমার অনেক ভাই ব্রাদার আসছে, যেটা আসলে 50-55 জন আর কি। তো সবাই আসলে এটা হইতেছে ঈদের ছুটি পাইছে সবাই, যে কারণে আসলে সবাই আর কি ঘুরতে আসছে। তো আমিও তাদের সঙ্গে চলে আসছি। তো আমরা হইতেছে আজকে 2 থেকে 3টা জায়গায় যাব, যেটার মধ্যে ফুজিরা আছে আর কি। পাহাড় দেখবো, ঝর্ণা দেখবো, আর বিচের সাইডটা কেমন বা বিচের ভিউটা কেমন আমরা সেটা দেখার আর কি চেষ্টা করব। Close till I get up, time is barely on our side. তো আমি এখন আর কি এই পাহাড়ে উঠার আর কি পিছনে যে সিঁড়িটা আছে এটা দিয়ে আমি আর কি পাহাড়ে উঠবো। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে পাহাড়ে উঠি, আর এইখানকার পাহাড়গুলাও বা কেমন, বা উপর থেকে পাহাড়ের ভিউটা কেমন আসে। তো চলেন আমার সঙ্গে, আমি এখন উপরে উঠবো আর কি। তো আমি পিছনে দেখাই। তো এইটা হইতেছে আর কি পাহাড়ের সেই সিঁড়ি, এখান থেকে বসার জায়গা আছে আর কি। আসছি হইতেছে অসময়ে, আমরা যদি একটু বিকালের দিকে আসতাম তাহলে হয়তো একটু গরম থেকে সেফ পাইতাম আর কি। তো এখন আর কি চলে আসছি, তো কিছু করার নাই, আমরা আর কি দেখবো এই সাইডের পাহাড়ের ভিউটা কেমন। We haven't played, no, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't want. তো সামনে যে লোকজনগুলা দেখতেছেন সবই আমাদের লোক, আমরা সবাই একসঙ্গেই আসছি আর কি। দেখে
এখানে উঠতে একদম পানি পিপাসা পেয়ে গেছে। একে তো প্রচন্ড গরম, তার মধ্যে এরকম জায়গা আর কি। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি কখনো আসেন এই রাসেল খিমা, এই ফুজিরা, এই পাহাড়ের এই সাইডে, তাহলে আমি বলবো যে আপনারা বিকেল টাইমে আসেন। তো বিকেল টাইমে আসলে হবে কি, আপনারা একটু গরম থেকে আর কি বাঁচতে পারবেন, নাহলে এখানে অনেক বেশি গরম পড়তেছে। তো আমি আপনাদের যেটা বলছিলাম আর কি, এই পাশে একটু পানির ব্যবস্থা আছে, ঝর্ণা টাইপের মতো। তো আমার পিছনে আর কি সেই ঝর্ণাটা। তো এই ঝর্ণাটার পানি উৎসটা কোথায় আর এই ঝর্ণাটা কিভাবে পানিটা আসতেছে আমি সেটা দেখানোর চেষ্টা করবো এখন। তো আপনারা থাকেন, আমি দেখাই এখানে ঝর্ণাটা সিস্টেমেটিকটা আর কি। আপনি পারবেন। তো আমি যেটা বলছিলাম আর কি, যে এখানে একটু ঝর্ণার ব্যবস্থা আছে। আসলে এখানে কোনো ঝর্ণার ব্যবস্থা নেই। আপনি আমাদের পিছনে যেই আর কি পানিগুলা দেখতে পারতেছেন, সেটা হইতেছে আর কি কৃত্রিম পানি। এখানে টানেলের মাধ্যমে এখানে পানি দেয় আর কি। তো এখানে আসলে কোনো ঝর্ণা নেই, এখানে শুধু এই পাহাড়ি আছে। তো আমরা এখন যাব মূলত হইতেছে একদম উপরে, পাহাড়ের এই পাশে যেই পিছনে যেটা দেখতেছেন একদম যেটা উঁচু পাহাড় আছে, তো আমরা একদম সেইটার উপরে যাব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি আপনাদের উপরে গিয়ে দেখাবো ওইখান থেকে এখানকার পরিবেশ বা এখানকার ভিউটা কেমন আসে। তো আপনারা আমার ভিডিওতে থাকেন, আমি আসলে এখন যাব একদমই উপরে। তো আপনারা দেখতে থাকেন এই ভিডিওটা। আর আমি আপনাদের সবসময় বলি যে এখানে আসতে হইলে বিকাল টাইমের দিকে বেশি আসবেন, কারণ এই দুপুর টাইমে আসলে আপনারা প্রচন্ড গরমের সম্মুখীন হইবেন আর কি। আর এখানে পাহাড় যেগুলো আছে, এটা আসলে এখানে অনেক আগের থেকেই পাহাড়গুলা, এখানে পাহাড় বানানোর কোনো আর কি সিস্টেমেটিকটা নাই, বা এখানে যেরকম দেখতেছি এখানে আসলে পাহাড়টা বানানোও না। তো শুধু রাস্তাটা করছে, আর হইতেছে যেই পাহাড়টা দেখতে সুন্দর লাগে বা চারিপাশটা যেভাবে সুন্দর মানে ডেকোরেট করলে বা ডেকোরেশন করলে যেরকম ভাবে সুন্দর লাগে, জাস্ট এখানে এতটুকুই করা হয়েছে। তো আমি এখন যাব উপরে, আমি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপর থেকে নিচটা কত সুন্দর লাগে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. তো মূলত এখানে আসলে দেখা যাইতেছে অনেক কাছে, বাট কিন্তু এটা অনেক দূরে আর কি। তো বেসিক্যালি আমরা এখন উপরে উঠবো, কিন্তু আমাদের টার্গেট আমরা আসলে উপরে উঠবই। তো এখন যারা আর কি উপরে উঠছে বা উপরে যারা ছিল বা গিয়েছে, তো তারা সবাই প্রেফার করতেছে যে তুমি পানি নিয়ে যাও, তাহলে তোমার জন্য আর কি একটু ভালো হবে। তো আমরা এখন পানির বোতল নিছি আর কি। তো আমরা সামনে থেকে আর কি পানি ভরবো, তারপরে আর কি উপরের দিকে আর কি উঠবো। তাইলে ইয়া করো, এখানে যেহেতু পানির ট্যাঙ্কি নাই, এইখানে আর কি মুখ ধোয়ার জন্য একটু পানি আর কি নিয়ে যাই। তো আমরা আসলে আমাদের টার্গেট হইতেছে যে আমরা আসলে উপরে উঠবো, আর উপরে উঠে ওইখান থেকে আপনাদেরকে দেখাবো নিচের পরিবেশটা বা আপনার নিচের ভিউটা কেমন লাগে। তো এটা কিন্তু আপনাদের জন্য করতেছি, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকেন আমার এই ভিডিওটা। তো
তো এখন আমরা আর কি পানি এখান থেকে সংগ্রহ করছি। তো এখানে আর কি খাওয়ার পানি আর ব্যবস্থা নাই। আমরা এখানে একটা ট্যাঙ্কার দেখছিলাম, ওইটা আসলে নাই, ওখানে পানি নাই। তো আমরা আর কি এইখানে যেই পানিটা আছে এই পানিটা নিয়ে উপরে উঠবো আর কি। তো এটা তো আর খাইতে পারবো না, এটা দিয়ে আর কি মুখ টুক আর কি ধুইতে পারবো। অনেক পথটা আর কি, অনেক বেশি পথ। আর একে তো এখন প্রচন্ড গরম, যার কারণে আর কি সমস্যা হইতেছে। তো দেখা যাক উঠতে পারি কিনা।